বহিরাগত কেন নয়? মমতা বন্দ্যোপাধ্যায় মোদিজি এলে পরে তাকে বলেন তিনি নাকি বহিরাগত। ইউসুফ পাঠান তো গুজরাটের বাসিন্দা, তাহলে মোদিজিরও বাড়ি গুজরাট, এখন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী। ভাইপো বলছে, পিসি বলছে মোদি বহিরাগত, তাহলে ইউসুফ পাঠান বহিরাগত নয় কারো কোন যুক্তি? কীর্তি আজাদ তো বিহার দিল্লির লোক, বাঙালি পেল না নাকি? পাশাপাশি তৃণমূলের এই প্রার্থী তালিকা নিয়ে তার প্রতিক্রিয়া, তৃণমূলের সব প্রার্থীকে দ্বিতীয় স্থান অধিকার করতে হবে। তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী তালিকা হয়েছে তাদের সবাইকে দ্বিতীয় স্থান অর্জনের জন্য অগ্রিম শুভেচ্ছা থাকলো। বহরমপুরে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, বহরমপুর যার গড় বলা হয়, সেই অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন? ব্যক্তি হিসাবে ইউসুফ পাঠানের বিরুদ্ধে আমার তো কোনো অভিযোগ থাকতে পারে না। আপনি আমার বিরুদ্ধে দাঁড় করিয়ে কি ইউসুফ পাঠানকে সম্মানিত করতে চাইছেন? ইউসুফ পাঠানকে যদি আপনি সম্মানিত করতে চাইতেন তাহলে কয়েকদিন আগে পশ্চিমবঙ্গে রাজ্যসভার এমপি নির্বাচিত হলো, সেই সময় কেন ইউসুফ পাঠানকে নিয়ে এ বাংলার পক্ষ থেকে একটা এমপি রাজ্যসভায় পাঠালেন না? দেখুন, ইন্ডিয়া জোটে যে আলোচনা, সেখানে ইউসুফ পাঠানের জন্য গুজরাটে তারা সিট চাইতে পারতো। ইন্ডিয়া জোটকে তো বলতে পারতো আমি গুজরাট থেকে তাকে জেতাতে চাই, সেটা কি আরো মানানসই হতো না? জানে জেলার নাম মুর্শিদাবাদ, সংখ্যালঘু ভোটকে না কাটতে পারলে অধীর চৌধুরীকে রুখা যাবে না। রাজনৈতিক বাতাবরণে এক বিষাক্ত মতবাদ খাড়া করতে ভালো একটা খেলোয়াড় আমাদের, তাকে আপনি নিয়ে আসছেন। প্রতিক্রিয়া